Action. তুই বলো না। আরে রাজ, তুই তো প্রথম থেকে হাটের রুগী, তার উপর বাড়িতে একটা মন এসছে। তুই কি করে নিজেকে কন্ট্রোল করবি? না, তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি না। এক্সপ্রেশন চেঞ্জ। আরে রাজ, তোর মাথা কি খারাপ হয়ে গেছে? তুই এসব কি চিন্তা করছিস? কান ধরে তোবা তোবা তোবা, এরকম খেয়াল আসা উচিতই নয়। আমার এক্সপ্রেশন চেঞ্জ। আরে ছাড় তো রাজ, মরবো তো আয়েস করেই মরবো। এমনই তো, এমনিতে কোনো না কোনো দিন তো মরতেই হবে। जो होगा देखा जाएगा। एक्सप्रेशन चेंज। কি করি কি করি? মাথায় হাত দিয়ে মাথাটা নিজের মাথায় চেপে দিচ্ছে। মাথাটা ব্যথা করছে তো, ওই সিনের সাথে মিলানো হচ্ছে, মাথাটা ব্যথা করছে। বৌমা, বৌমা, ও বৌমা, সারা দাও। হ্যাঁ বাবা, বলছি এক গ্লাস একটু জল নিয়ে এসো না। যাই। হ্যাঁ, একটু আসো। আর বলো না। হ্যাঁ বাবা, অবশ্যই আপনাকে জলটা খেয়ে। ঠিক আছে, দিন আমি। আস্তে 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 ধরে 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 ধরে, হ্যাঁ ধরে বাবা, ঠিক ধরে আছে, ভালো ধরে লাগছে। ধরে 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 ধরে। মাসের দিন হচ্ছে। বাবা
সাদা বিড়ি আছে, সাদা বিড়ি, সাদা লম্বা বিড়ি। জানো ঢোকো। ঢোকো। কেমন আছিস তুই? কি হয়েছে? শ্বশুর বাড়ির সব ঠিক আছে তো? আমাকে কিছু বলবি বলছি। বল। অ্যাকচুয়ালি আমার শ্বশুর মশাই বিষয়ে তোকে কিছু বলার আছে। আঙ্কেলের ব্যাপারে খুব সেবা করাচ্ছে বুঝি? না, আমার তো সেবা করতে কোনো প্রবলেম নেই। তো ওর না হার্টের প্রবলেম আছে। তোর জামাইবাবু মনে হয় না আমাকে এখানে এনেছে ওনার সেবা করেছে। আচ্ছা, কত সমস্যা কি? কথাটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের না অনেক ক্যারেক্টারে দোষ আছে। দেখ, ওনার আমার সেবা করতে কোনো প্রবলেম নেই, কিন্তু উনি যখনই টাইম পান সেবা করে দেয়, এখানে টাচ করে ওখানে টাচ করে, এটা তো আমার দেখ, আঙ্কেল এত বড় সম্পত্তি আগলানোর জন্য বহুদিন ধরে এখানে একা আছে। আর কি বলতো, একাকিত্ব মানুষকে পাগল করে দেয়। তার জন্যই হয়তো, আর কি বলতো, আঙ্কেল হয়তো অজান্তেই তোকে ভালোবেসে ফেলেছে, সেটার জন্যই তোকে টাচ করে। তো ওনার সম্পত্তি হচ্ছে তো আমার কি? তাহলে উনি যেখানে পারে সেটা টাচ করবে আমাকে। দিদি তোমাকে বললাম না, দিদি তোকে বললাম না, আঙ্কেল এমনি একাকিত্বে ভুগছে। প্লাস এবার হাতের সমস্যা আছে, এমনি মৃত্যুর দিকে একটা এগিয়ে রয়েছে। আরে বোন আমার তো ব্যাপারে সেটা তো নিয়ে ভয় ভয়। লাগে। তুই একটু বোঝ কখন কি হয়ে যায়। কখন কি হয়ে যায়, আমার তো ভয় লাগছে, তুই একটু বোঝ। হেসে আরে মরতে দাও না। আরে মরতে দে না, সময়ের আগে যদি মরে তো মরো, ক্ষতি কি? তোরই তো ভালো, সম্পত্তি তুই পেয়ে যাবি। সব তোর যা যা সব ইচ্ছা পূরণ করতে ইচ্ছা পারবি। আছে সব তুই পূরণ করতে পারবি। একটা আইডিয়া দিচ্ছি, শোন, তোকে আমি একটা আইডিয়া দিচ্ছি। তুই তোর জালবা দেখা, তোর জলবা দেখা, দেখবি দেখবি হার্ট সময়ের অ্যাটাক আগেই নিজেই হার্ট অ্যাটাক করে মারা যাবে, বুঝলি? বুঝলি? অ্যাকশন। মেটা এক্সপ্রেশন দাও। ঢোকো। স্নেহা, আরে কি হয়েছে? কেমন হয়েছে যেটা ফোনে বলা গেল না? সব ঠিকঠাক আছে তো? তুই তো যেমন বলেছিলিস আমি তো ঠিক তেমনই করলাম। কিন্তু রাজ এখন কিন্তু এখন তো মনে হচ্ছে আমার শ্বশুরমশাই আমাকে প্রতিদিন ডিস্টার্ব করছে। তো মরলই না। ও তো মরলই না রে। এই প্রিন্স একটু ভেতরে ঢুকে দাঁড়া। উল্টে মনে হচ্ছে না প্রিন্স। বেড়ে গেছে। বিশ্বাস কর, আমি যদি ওর কথা না আমি তোর শুনি কথাগুলো না শুনি ও আমাকে ভয় দেখায়। ওকে ভয় দেখাচ্ছে, বলতে সব কথা পারবিতকে বলে দেবে। আর পারবি ওর কথা তুই বিশ্বাস তুই তো করতে জানিস যে পারবিত ওর কথা শুনে আমাকে ঠিক ডিভোর্স দিয়ে দেবে। আমার খুব ভয় করছে। আমার ভয় করছে, আমি কি এখন করবো বল আমি এখন? আরে বাবা, এবার তোকে কিচ্ছু করতে হবে না, আর যা করার আমি করব। তোর আধুরা কাজ আমি কমপ্লিট করব। আফটার অল আমি তোর কাজিন হই তো।
তুমি এত রাতে আমার সাথে ডান্স করছো? আসলে আমার একটা বান্ধবীর বিয়ে, এবার তার জন্য আমার একজন পার্টনারের দরকার। আমি গানও সিলেক্ট করে নিয়েছি, কিন্তু কোনো ছেলে পাচ্ছি না। আর জামাইবাবু ঘরে তাই ভাবলাম আপনি যদি আমার সাথে ডান্স করেন। আমি? হ্যাঁ। আরে শ্রেয়া, এই বয়সে দাঁড়িয়ে একটা ছেলে এসেছে আমার কি তোমার সাথে ডান্স, মানে আমি কি তোমার সাথে ডান্স করতে পারবো? নিশ্চয়ই পারবেন, আপনি পারবেন। আর তাছাড়া আপনার কি এমন বয়স, আপনি এখনো যুবক। ঠিক আছে, আমি চেষ্টা করবো। চালাও মোবাইলটা চালাও। চালাও বাবা। এবার আস্তে আস্তে ঘাটে শুয়ে দাও। মানে কি বলছিস? কাল সারা রাত আমাকে ডাকছিল। কি বলছিস রে? আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। কি না, কি কলের আটা খায় আমি জানি না কি কলের আটা খান। জানিস? আবার কি বলে জানিস? ডাক্তার নাকি ওনাকে বলেছেন ডাক্তার নাকি ওনাকে বলেছেন ওনার লো ব্লাড প্রেশার, ওনার লো ব্লাড প্রেশার। হ্যাঁ, আবার হাই ব্লাড প্রেশার করা নাকি এটাই একমাত্র ওষুধ। হাই ব্লাড প্রেশার করে নাকি এটাই মেডিসিন। তুই- তুই সম্পত্তির কথা ভুলে যা রে। তুই না সম্পত্তির কথা একদম ভুলে যা, আমার দ্বারা এসব হবে না। হ্যাঁ রে, হ্যাঁ। হ্যাঁ, আর- একদম ঠিক আর বলছিস। উনি এত তাড়াতাড়ি মারা যাওয়ার মানুষ নয়। আর তাছাড়া উনি এত তাড়াতাড়ি মারা যাওয়ার মানুষ নন। না, হ্যাঁ, সম্পত্তির কথা সব ভুলে যা। যা। খোলো। শোনো, ঢুকে যাও। আমি কিছু করিনি বাবু, তুই বোঝ এটা। আমি কিছু করি। তুমি কে? তুমি আমার বোন শ্রেয়া। কি ঘটনা ঘটেছিল? স্যার, ইনি আমার বাবা। পূর্বে আমার বাবার ক্যারেক্টার সম্পর্কে আমার ওয়াইফ আমাকে সব বলেছিল, কিন্তু আমি আমার বাবার ক্যারেক্টার সম্পর্কে কিছু বিশ্বাস করিনি আমার ওয়াইফের কথা। কিন্তু আমি এখন বুঝতে পারছি যে আমার ওয়াইফের মতো আমার শালিকাকেও আমার বাবা তার ভোগের শিকার করেছে। আর এটা শুরু হয়েছিল আমরা যখন শহর থেকে গ্রামে আসি। ক্রিং 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 ক্রিং। স্যার, হ্যাঁ স্যার, আমি বাবুজির বাড়ি পৌঁছে গেছি। আমি বাবুজির বাড়িতে পৌঁছে গেছি। আমাদের গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়িতে। আসলে বাবুজির হাটের রোগ তো। বাবুজির হাটের রোগ তো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনি যেহেতু বলেছেন, আপনি যেহেতু বলেছেন, আমি আপনার কথা মতো আমি আপনার কথা মতো সব পরীক্ষা করিয়ে নেব। সব পরীক্ষা করিয়ে নেব। নো ইস্যু, নো ইস্যু। নো ইস্যু, নো ইস্যু। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ধন্যবাদ স্যার। স্যার, ধন্যবাদ স্যার। এই বলে ফোনটা কেটে দেয়, পকেটে রাখে, প্রীতির দিকে তাকিয়ে বলে বসের ফোন ছিল। বসের ফোন ছিল। বস আসে 5 মিনিট, এবার ডোরবেলটা বাজায়। ঘুমিয়ে পড়ে যায়।
খোল রে, খোল। যাও ঢুকে যাও। কি রে তোরা এসে গেছিস বাবুজি? প্রণাম। আরে আরে থাক 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 শুধু তোমার বৌমা, আরে শুধু বৌমার দিকে ভালো করে তাকা। বাবুজি প্রণাম বল। দরজা বন্ধ করে চলে যাও। স্যার আমি কিছু করিনি স্যার, বাবু তুই সাইন কর, আমি কিছু করিনি। এই হলার এ তোলো, স্যার তোলো, বাবু তুই তোলো। বন্ধ করো দরজা। না তার ঘটনাটা কি ঘটেছিল? স্যার অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড বাড়িতে না থাকা, আমার শ্বশুরমশাই না প্রতিদিন আমার উপর অনেক অত্যাচার করতো, টর্চারও করতো, ইনফ্যাক্ট আমাকে জবরদস্তিও করতে চেয়েছিল। কিন্তু একদিন আমি অ্যাটলিস্ট থাকতে না পেরে আমার কাজের বোন শ্রেয়া, তাকে আমি সবটা খুলে বলি। ও আমাকে তারপর শোনার পর সাহায্য করতেও চেয়েছিল। আচ্ছা, কি ধরনের সাহায্য করতে চেয়েছিল? ও একদিন আমার সাথে প্ল্যানিং করি যে আমার শ্বশুরমশাইকে হাতে নাতে ধরবে। আচ্ছা। সেই জন্য স্যার আমরা হাতে হাতে ধরার জন্য আমরা দুজনে বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম, আচ্ছা যাতে আমরা হাতে হাতে ব্যাপারটা ধরতে পারি। আচ্ছা, তার বাড়ি ফিরে কি দেখি? কিন্তু আমরা এসে দেখি শ্রেয়া, এই শ্রেয়া, ওঠো, শ্রেয়া, ওঠো। নাকের কাছে হাত দাও, গায়ে ডাকো আরেকবার। শ্রেয়া, শ্রেয়া, নাকের কাছে আরেকবার নিয়ে যাও হাতটা। তুমি ঘাবড়ে গেছে। এই ঢোক। দরজা বন্ধ কর। বাবা, বাবা। রাজ করবো ঘাবড়ে হু। আর তোমার ঘরে শ্রেয়া কি করছে? আর তার কি হলো? আর শ্রেয়ার বা কি হলো? এবার প্রীতি বলছে ডাক। এবার প্রীতি বলছে ডাক। শ্রেয়া, এ শ্রেয়া, শ্রেয়া, এ শ্রেয়া, ওঠ, শ্রেয়া। নাকে হাতে দেখো, বিশ্বাস। এ তো মরে গেছে। তো মরে গেছে। পারমিত, বাবা আপনি কি করলেন? আপনি কি মেরে দিলেন? আমি আপনি মারিনি, একে মেরে দিলেন? আমি মারিনি বাবু, তুই বল। আমি মারিনি বাবু, তুই বল। আমি মারিনি, পারমিত, আমি মারিনি। তুমি আমি আমি কোথায় আছো? বসো, আমি মারিনি বসো। অপেক্ষা করো। বাবু, তুই বলছ আমি মারিনি বাবু, কথা পুলিশ। আমি মারিনি। এরা দুজন আমাকে মিথ্যে বলে বলেছে আমি 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 সেটাকে খুন করিনি। আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। অফিসার, কে দোষী কে দোষী আর কে নির্দোষ সিদ্ধান্ত হবে। সেটা সিদ্ধান্ত হবে খুব শীঘ্রই। সাহেব, আমার কথা শুনুন। আমার কথা একটু শুনুন। আমি তাকে মারিনি। আমি 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 তাকে মারিনি। এই একে এখন নিয়ে যাও। সাহেব, যাও, নিয়ে যাও। এখান দিয়ে বেরো। যাও, নিয়ে যাও। হ্যালো, হ্যাঁ
শান্তিবিলাতে একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দাও জলদি। আমি স্বপ্ন ভাবিনি আমি স্বপ্নেও ভাবিনি বাবা এমন করবে। বাবা এমন জঘন্য কাজ করবে। বাবার নামে অভিশাপ। বাবার নামে অভিশাপ। এমন অপরাধী কঠিন শাস্তি হওয়া উচিত। এমন অপরাধীর কঠিন শাস্তি হওয়া উচিত। ললিতা স্যার, আপনি হঠাৎ জয়েন করলেন? ইন্সপেক্টর স্যার, আপনি হঠাৎ আসলেন কীভাবে? ঢোকো। পারমিট ফরেন্সিক রিপোর্টে জানা গেছে ফরেন্সিক রিপোর্টে জানা গেছে শেয়ার লোকের রক্ত রাজভবনের নয়। যে লোকের রক্ত অন্য রাজবর্মনের নয়। তাহলে এটা কাল তাহলে এটা কার হতে পারে? আমি কি করে বলবো? তুমি বলতে পারবে না। এটা শুনে আমার জোরে আঘাত করে পারমিটে। তাহলে এইটা কিসের দা? এইটা কিসের দা? জানি না স্যার। এটা শেয়ার নোটের দাগ নয় তো? জামানত হ্যাঁ স্যার। সত্যিকার বল। নাকি দুটো? কেন তুই খুন করলি বল? পারমিট আসলে আসলে আমার স্ত্রীর কিছু স্বপ্ন ছিল, আমার স্ত্রীর কিছু স্বপ্ন ছিল, কিছু কথা কিছু কথা আমি পূরণ করতে পারিনি। যা আমি পূরণ করতে পারিনি। চোখে জল, পুলিশ অফিসার পারমিটের দিকে রাগবতী দৃষ্টিতে তাকিয়ে পারমিট তারপর একদিন প্রীতি আমাকে বলল, তারপর একদিন প্রীতি আমাকে বলল, তিথি আমাকে বলল, আরে তুমি এখনো ঘুমাওনি? আমি যা শুনেছি আর দেখেছি না, তুমি শুনলেও না তোমার রাতের ঘুম খুলে গেছে। কি শুনো? শ্রেয়া বাবাকে বিয়ে করছে। কি? তুমি কি মাতাল আছো নাকি? মদ ভাত খেয়ে তুমি নেশা করেছো? আরে আমি নেশা করিনি, সত্যি বলছি। তো তুমি এসব কি করে জানলে? আচ্ছা বয়সটা আমার কাছে কোনো ম্যাটারই করে না। আর তাছাড়া আমি তো জানি সবারই একদিন বয়স হবে, সবাই একদিন বৃদ্ধ হবে। আর সেই জন্যই তো আমি শুধু তোমাকেই ভালোবাসি, বুঝলে? তোমাকেই ভালোবাসি। আই লাভ ইউ। বল। হ্যাঁ, আমি তো ঠিক সময়ে চলে এসেছি। তোমার দিদি আমাকে সব বলে দিয়েছে। এই যে তুমি আমার বাবাকে বিয়ে করতে চাইছো। দিদি তোমাকে এসব বলেছে? ছাড়াও ওসব, কিন্তু এই বিয়ে আমি কোনো রকম হতে দেব না। মানে? কারণ তুমি তো বিয়ে করার জন্য দিদি তো থাকবেই না। কি? হ্যাঁ। তুমি আনন্দ পাচ্ছ? দিদি বাঁচাও বাঁচাও। হ্যাঁ আমি এবার ওর সাথে মিট কর। নামো নামো। দিদি তাকাও। দিয়ে বন্ধ করে দিবি, দরজাটা ভেজে দিবি।
ঠিক আছে? টাকা দিয়ে কি করবেন? তা এই টাকা দিয়ে আপনি কি করবেন? এখন তো আইন আপনাদের দুজনকেই তো কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। হলদার, এদের তুলে নিয়ে যাও। যাও। চলো 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 বেরো। যাও। আপনি যান। বেরিয়ে যাও।